নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আজকে আমি এক বিশেষ ধরনের পার্সোনালিটি নিয়ে কথা বলতে এসেছি। যেই পার্সোনালিটিদের সঙ্গে আমি আজকে ডিসকাস করব যে এরকম ধরনের পার্সোনালিটি যদি আমাদের জীবনে খুব সিগনিফিকেন্ট একজন রোলে থাকে বা এই ধরনের মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়, তাহলে তাদের সাথে আমরা কীভাবে আমাদের বিহেভিয়ার বা আমাদের রিয়াকশানগুলোকে করব। সেই বিশেষ পার্সোনালিটি হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি। তো আমরা বুঝবো কী করে যে একটা মানুষের মধ্যে নার্সিসিস্টিক টেন্ডেন্সি আছে। তো আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক মানুষের মধ্যে একটা ইনফ্লেটেড সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স রয়েছে। মানে তারা কথায় কথায় খালি কোনো বিষয় বলেই সব টপিক নিজেদের দিকেই ঘুরিয়ে নেয়, বা যে কোনো একটা কেউ কিছু বলছে সে নিজেদের দিকেই নিজেদের মানে কী বলবো, ওই বিষয়টা নিয়ে নিজেদের এক্সপিরিয়েন্স, ওই বিষয়টা নিজেদের কী হয়েছিল না হয়েছিল সেগুলো নিয়ে কথা বলতে শুরু করছে। মানে সব টপিকেই যেন ইম্পর্টেন্সটা তার থাকতে হবে। তারপরে কি দেখবো যে তাদের এক্সেসিভ লেভেল অফ অ্যাডমিরেশন প্রয়োজন। মানে তারা চায় যে তাদেরকে লোকে সবসময় অ্যাডমায়ার করবে। মানে তারা এমন কিছু নিজেদের ব্যাপারে কথা বলবে যেগুলো শুনে লোকেরা তাদেরকে অ্যাডমায়ার করবে। মানে শুনলে অবশ্যই নিজের ব্যাপারে পজিটিভ এমন কিছু কথা বলবে যেটার থেকে লোকেরা কিন্তু তাদেরকে অ্যাডমায়ার করাই শুরু করবে। নেক্সট হচ্ছে তাদের একটা ল্যাক অফ এমপ্যাথি থাকে। মানে তারা কিন্তু অন্যদের ফিলিংস অ্যান্ড নিডসগুলোর দিকে খুব একটা কিন্তু তাদের কোনো মানে কী বলবো কেয়ারই থাকে না। তারা অন্যদের নিডস অ্যান্ড তাদের অন্যদের ফিলিংসগুলো নিয়ে অতটা কেয়ার করে না, অনলি নিজের নিডস অ্যান্ড ফিলিংসগুলো নিয়েই কিন্তু কেয়ার করে। নেক্সট কি, তারা অন্যদেরকে মানে যাদেরকে তারা মনে করে যে তার থেকে তারা ইনফিরিয়ার, মানে সে মনে করছে যে সেই মানুষটা তার থেকে ইনফিরিয়ার, তাদের দিকে খুব নিচু নজরে দেখে। কিন্তু আবার উল্টো দিকে কিন্তু তাদের থেকে আবার রেসপেক্ট অ্যান্ড তাদের থেকে এটা এক্সপেক্ট করে যে তারা সবসময় তাকে একটা ইম্পর্টেন্ট জায়গায় বসিয়ে রাখবে। অলসো এটা দেখা যায় যে তারা কিন্তু অন্যদের প্রতি, অন্যদের সাকসেসের প্রতি অনেক সময় জেলাস ফিল করে। মানে অন্যদের সাকসেসকে অনেক সময় কিন্তু বিলিটিল করে অন্যদের কাছে পেশ করে। মানে কেউ একজন সাকসেসফুল হয়েছে তার সামনে, অ্যান্ড সে কিন্তু সেটাকে যখন অন্যর কাছে বলবে তখন দেখা যাচ্ছে সে তার ব্যাপারে বিলিটলিং কিছু, তার অ্যাকমপ্লিশমেন্টটাকে কিছু এমন করে বলছে যেন কোনো ব্যাপারই না, এই সাকসেসটা পাওয়া কোনো ব্যাপারই না। নেক্সট কী হচ্ছে যে তারা কিন্তু হাইলি সেন্সিটিভ হয় টু ক্রিটিসিজম। মানে তারা যদি মনে করে যে কেউ তাদেরকে ক্রিটিসাইজ করছে তাহলে কিন্তু খুবই বাজেভাবে রিয়াক্ট করে, খুবই রেগে যায়, খুবই মানে পুয়ারলি তারা তাদের ক্রিটিসিজম হ্যান্ডেল করে। নেক্সট কি, দে অফেন ব্লেম আদার্স ইন দেয়ার রিলেশনশিপস। মানে কোনো একটা রিলেশনশিপে যদি তারা থাকে বা যে কোনো তাদের রিলেটেড যে কেউ থাকলো, সে তার ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, তারা কিন্তু অফেন সেই ফ্যামিলি মেম্বার্সকে প্রায় ব্লেম করতে থাকে। এইভাবে যদি একজন মানুষ সেলফ সেন্টার্ড হয়ে থাকে, খালি নিজেকে নিয়েই ভাবে, অন্যদের বিষয় না বোঝে, অন্যদের বিষয়গুলো নিয়ে না থাকা হয়, আর নিজের ইম্পর্টেন্সটাকেই সবার উপরে রাখতে চায়, তখন কিন্তু আমরা বুঝবো যে এই মানুষটার মধ্যেই একটা নার্সিসিস্টিক টেন্ডেন্সি রয়েছে। তো স্বাভাবিকভাবে এইরকম মানুষদের সাথে কিন্তু ডিপ ইন্টিমেট রিলেশনশিপ করা খুব কষ্টদায়ক, যে সাথে কিন্তু একটা সুপারফিশিয়াল কানেকশন সবসময় দেখা যায় যে মানুষ একটা কানেকশন রেখে দেয়, কিন্তু একটা সুপারফিশিয়াল লেভেলেই কিন্তু তাদের সাথে কানেকশন থাকে। অ্যান্ড তারাও সেটাই প্রেফার করে, কারণ তারাও দেখে যে তারাও কিন্তু বেশি বন্ধুত্ব মেনটেন করতেও পারছে না। এবার আসি যে এই রকম ধরনের মানুষ যখন আমি আমার লাইফে কাউকে পাবো, তার সাথে আমি কিভাবে ইন্টারাক্ট করবো। মানে যখন আমি দেখছি একটা মানুষ কনস্ট্যান্টলি আমার সাথে এই ধরনের আচরণ করে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে তার মধ্যে নার্সিসিস্টিক টেন্ডেন্সি কিছু রয়েছে, তখন আমি তার সাথে তার সঙ্গে আমি কীভাবে কমিউনিকেট করবো, কীভাবে রেসপন্স করবো। তো প্রথমেই বলা যেটা সেটা হচ্ছে যে নিজের একটা ফার্ম অ্যান্ড ক্লিয়ার বাউন্ডারি তাদের সাথে তৈরি করা। মানে কি, তাকে বলে দেওয়া যে এইরকম ধরনের বিহেভিয়ার আমি কিন্তু টলারেট করতে পারি না, এইরকম ধরনের বিহেভিয়ার আমি টলারেট করবো না। যদি এরকম বিহেভিয়ার নেক্সট টাইম আবার দেখি, আমি কিন্তু তাহলে এখান থেকে আইদার আমি কোনো রেসপন্স করবো না, কোনো উত্তর দেবো না, বা আমি এই ঘরটা ছেড়ে চলে যাবো। অ্যান্ড দেন কি, যে সেই বাউন্ডারিটাকে কিন্তু মেনটেনও করতে হবে। মানে যতবার সে মানুষটা আপনার বাউন্ডারি ক্রস করে যাবে, আপনাকে কিন্তু আইদার চুপ থাকতে হবে বা সেই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে। নেক্সট, রিপিটেডলি একজনকে নিজের বাউন্ডারি বলতে হবে না। মানে আপনাকে কিন্তু বারবার তাকে আপনার বাউন্ডারি বলতে হবে না। আপনি একবার বলে দিলেন তাকে আপনার বাউন্ডারি, অ্যান্ড তারপরে আপনি আপনার মতন করে আপনার বাউন্ডারিতে স্ট্রিক্ট থাকবেন। অ্যান্ড যতবার সে করছে আপনি আপনার বাউন্ডারি ক্রস করছে, আপনি আপনার অ্যাকশন দিয়ে বুঝিয়ে দেবেন যে আপনি এটা কিন্তু আপনার বাউন্ডারি টেনে রেখেছেন, আপনি সেখান থেকে কিন্তু নড়ছেন না। নেক্সট, উনি যে কথাগুলো আপনাকে বলবে হয়তো অনেক ক্রিটিসাইজ করে, ইনসাল্টিং টোনে, ব্লেমিং টোনে অনেক কিছু হয়তো বলবে, সেগুলোকে পার্সোনালাইজ করে নেবেন না। মানে আপনি সে যেটা বলছে আপনি সেগুলোই সেরকমই, বা আপনি সত্যিই কিছু ভুল করেছেন সেইভাবে একদমই ভাববেন না। এগুলো কিন্তু নার্সিসিস্টিক পার্সোনালিটিসদের ম্যানিপুলেটিভ ট্যাকটিক্স বা গ্যাসলাইটিং টেকনিক্স, যার দ্বারা তারা কিন্তু চেষ্টা করে যে আপনার উপর তার কন্ট্রোলটা যেন মেনটেন হয়ে থাকে। আপনাকে বিলিটল করে, আপনাকে ব্লেম করে, আপনার কোনো উইকনেস দেখিয়ে সে কিন্তু আপনার উপর তার কন্ট্রোলটা মেনটেন করে রাখতে চায়। অ্যান্ড তার জন্যই কিন্তু সে বারবার আপনাকে বিলিটল করার চেষ্টা করে। তাই কখনোই পার্সোনালাইজ করে নেবেন না, নিজের উপর কনফিডেন্ট থাকুন।
নেক্সট, তাদের সাথে যখন ইন্টারাক্ট করছেন তখন খুব শান্ত থাকার চেষ্টা করুন, খুব শান্ত। মানে তাদের সাথে কোনো রকম ইমোশনাল অল্টারকেশনসেই যাবেন না, তাদের সাথে কোনো ইমোশনাল আর্গুমেন্টেই যাবেন না, কারণ তাদের কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউ বোঝার কোনো ক্ষমতা নেই। আপনি যদি এক্সপেক্ট করেন যে তারা আপনার পয়েন্ট অফ ভিউ বুঝে যাবে বা আপনি আপনার কথাতে তারা তাদের ভুলটা স্বীকার করে নেবে, সেটা কিন্তু কখনোই হবে না। তারা নিজেদেরকে ভুল এইটা অ্যাকসেপ্ট করতেই চাই না। তাই এইটা কিন্তু নেক্সট, যে খুব কাম থাকুন, কারণ তাদের সাথে রেগে গিয়ে কথা বলে, তাদের সাথে তর্ক করে, লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে কিন্তু কোনো রকমই কোনো লাভ হবে না। নেক্সট হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনার ডকুমেন্ট করে রাখা দরকার ফর ফিউচার রেফারেন্স, যে ওই সময় আমি এটা বলেছিলাম, তুমি এটা বলেছিলে, তাহলে আপনি অবশ্যই আপনার কনভারসেশন উইথ দেম ডকুমেন্ট করে রাখতে পারেন। নেক্সট হচ্ছে এইটা, যে তাদের সাথে কিন্তু কখনোই পাস্টের কোনো প্রবলেম বা পাস্টের কোনো আর্গুমেন্ট রিভিজিট করবেন না। তারা যদি করতেও চায়, আপনি অ্যাভয়েড করে বেরিয়ে আসুন, কারণ সেটা করে কোনো লাভ হবে না। অ্যান্ড এটা বলবো যে আপনি যদি দেখছেন যে একদমই পারছেন না তাদের সাথে থাকতে, মানে তারা খুবই সিভিয়ারলি আপনার বাউন্ডারি ক্রস করে যাচ্ছে বারবার, তাহলে কিন্তু এটাই সাজেস্টিভ যে আপনি তাদের থেকে দূরেই একটু থাকার চেষ্টা করুন। যতটা নিজেকে পারবেন তাদের সাথে ডিপ কনভারসেশন, ইমোশনাল কনভারসেশন, এগুলোকে অ্যাভয়েড করে চলারই চেষ্টা করুন। অ্যান্ড এটাও অ্যাকসেপ্ট করে নিন যে তারা কিন্তু কোনোদিনও চেঞ্জ হবে না, তারা এইভাবেই তাদের পার্সোনালিটিটা গড়ে উঠেছে, তারা কিন্তু এরকমই থাকবে। তাই তাদের সাথে একটা সুপারফিশিয়াল কানেকশন মেনটেন করাটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অ্যান্ড লাস্টলি আমি এইটুকুই বলবো যে যদি আপনি এরকম ধরনের কোনো পার্সোনালিটির সঙ্গে আছেন বা আপনার লাইফে কেউ আছে এরকম ধরনের পার্সোনালিটি, অ্যান্ড আপনার তার সঙ্গে রিলেশন মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আপনার মেন্টাল হেলথের ওপর ইম্প্যাক্ট করছে, দেন অবশ্যই একজন প্রফেশনাল হেল্প সিক করুন। মানে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যান, সে আপনার স্পেসিফিক কোয়ারিজ অ্যান্ড স্পেসিফিক প্রবলেমসগুলো অনুযায়ী আপনাকে আপনার এই প্রবলেমটা থেকে মুক্ত করার চেষ্টা করবেন।